عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا كانت ليلة النصف من شعبان فصوموا نهارها فقوموا ليلها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে মাগরিবের পর থেকে রাত হওয়ার পর থেকেই তার গুনাহগার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, এই আছো নিরে আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা। এই আছো নিরে আমার গুনাহগার বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা। বান্দারে টেনশন করিও না, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, বান্দারে তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আকাশের সম পরিমাণ হয়, বান্দারে তোমার গুনাহ যদি পাহাড়ের সম পরিমাণ হয়, বান্দা টেনশন করিস না রে বান্দা, টেনশন করিস না। আমি আল্লাহ তাআলা তোদেরকে ঘোষণা দিলাম, এই রাত্রিতে আমার যেই সমস্ত গুনাহগার বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলার সামনে লজ্জিত হইয়া, আমি আল্লাহ তাআলার সামনে অপরাধ বোধ করিয়া, আমি আল্লাহ তাআলার সামনে লজ্জিত হইয়া দুইটা হাত উপরের দিকে তুলিয়া চোখের দুই ফোঁটা পানি ছাড়িয়া আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দেবে রে বান্দা, আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আছেন রে আমার গুনাহগার বান্দা, আমি ওই বান্দাকে ক্ষমা করার জন্য আজকে রেডি, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা চাও। আল্লাহ তাআলা আহ্বান করেন, চাও আমার কাছে চাও, বলো কি পরিমাণ তোমার গুনাহ, তোমার গুনাহের পরিমাণ থেকেও আমার ক্ষমা করার পরিধি অনেক বড়, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আমার বেনা আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে ডেকে বলেন, ও হাবিব, তুমি আমার গুনাহগার বান্দাদেরকে জানায়া দাও, আমার গুনাহগার বান্দাদেরকে বলে দাও, যে গুনাহ করে করে, যেই বান্দাটা গুনাহ করে করে আমার নফসের উপর যেই বান্দাটা গুনাহ করে করে তার নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যেই বান্দাটা গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সেই বান্দাটা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, সেই বান্দাটা যেন বিমুখ না হয়ে যায়। ও হাবিব, আমার গুনাহগার বান্দাদেরকে বলে দাও, তারা যেই পরিমাণ গুনাহ করুক না কেন, তারা যেন নিরাশ না হয়, তারা যেন হতাশ না হয়, আমি আল্লাহ তাআলার কাছে যেন বলে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি আছি, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। রব কুরআনের ভিতরে বলেন, রব্বানা, এ আমার গুনাহগার বান্দা, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবা? আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলাকে বলো, হে আমার পালনকর্তা, যালামনা আনফুসানা,
গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করেছি, গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করেছি, এত পরিমাণ গুনাহ করেছি গো আল্লাহ। ও আল্লাহ, যা মানুষকে বলে বোঝানোর ভাষা নাই। হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, রবের কাছে বলবেন। কার কাছে বলবেন? রবের কাছে বলবেন, হে আল্লাহ, গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি গো আল্লাহ। আজকে গুনাহ করে, অপরাধ করে আমরা লজ্জিত, আমরা আর গুনাহ করতে চাই না। হে আল্লাহ, আজকে তোমার সামনে তাওবা করলাম, তোমার কাছে তাওবা করলাম, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করলাম, আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ। তুমি যদি আমাদেরকে আজকে ক্ষমা করে না দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে এইভাবে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলার কাছে এইভাবে চাইবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন।